হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে একটি নতুন ভিডিওর সাথে চলে এসেছি। আজকে এই দরজা বা পাল্লাটা স্প্রে হবে, মানে কালার স্প্রে। এই প্রথম পাতাগুলো হচ্ছে গোল্ডেন কালারের হচ্ছে, মানে গোল্ডেন কালারের যে একদম মেন শেডটা গোল্ডেন কালারের হচ্ছে পাতা। তারপরে প্রায় হরিণটাও এই একই ধরনের গোল্ডেন কালারের শেড হবে। তারপরে অন্য শেডও হবে। এটা প্রাইমারি কালারটা দেওয়া হয়েছে, মানে প্রাইমারি কালারটা গোল্ডেন হচ্ছে পাতার, আর যে হরিণটা আছে এটা প্রাইমারি কালারটা হচ্ছে গোল্ডেন কালারের বেস তৈরি হচ্ছে, যে বেসটা হচ্ছে সেটা গোল্ডেন কালারের। তারপরে এই যে ইন্ডিগো, এই চকলেট কালারটা, এটা মেটালিক কালার। এই মেটালিক কালার দিয়ে গাছের যে মেন পার্টটা, গাছের যে এই যে কাণ্ডটা, সেই কাণ্ডটা করা হয়েছে। এবার তার উপরে শেড দেওয়া হবে। এবার পাতাগুলোর উপরে হালকা সবুজ শেড দিয়ে তার উপরে যে মানে কী বলবো, হালকা সবুজের উপর শেডটা দেওয়া হয়েছে। তার উপরে মানে ওয়ালনাটের যে শেডটা হচ্ছে সেই শেডটা দেওয়া হচ্ছে বেস কালারের উপর। এগুলো ভ্যারিয়েন্ট করা হচ্ছে। এই যে গোল্ডেনের উপর একটু হালকা সবুজ দিলে কী বলুন তো, পাতাটা পুরো গোল্ডেন হবে না। আর এই যে গাছের কাণ্ডের উপরে শেড দেওয়া হচ্ছে, ওয়ালনাটের শেড দেওয়া হচ্ছে। যে বললাম বেস কালারের ইন্ডিগোর যে চকলেট কালারটা দেওয়া হয়েছে, অনেকটা চকলেটের মতন, কিন্তু এটা মেটালিক কালার। এগুলো গাড়ির কালার এক ধরনের। আর এই যে নিচের পাথরটা দেখছেন, এই যে বেস কালারটাও এই পাথরটা হচ্ছে ওই কালারে। আর এই যে এগুলো পাখি ঘুঘুর টাইপের, এগুলো বেস কালার হচ্ছে হোয়াইটের, একটু কি অফ হোয়াইট টাইপের বেস কালার এগুলো। তারপরে শেড দেওয়া হচ্ছে, শেড হচ্ছে রজুটের শেড দেওয়া হচ্ছে। আর তার আগে তো মাস্কিং টেপ মেরে সবই কভার করা হয়েছে। এগুলো হচ্ছে রজুটের শেড দেওয়া হচ্ছে। আর ডানাগুলোর শেড দেওয়া হচ্ছে ওয়ালনাটের শেডটা, ওয়ালনাট না টিকের শেড বলে এটা। টিকের হচ্ছে ওয়ালনাটের কিছুটা থাকে, টিক বলে একটা ইয়ে আছে, সেটা শেড দেওয়া হচ্ছে। আর এই যে দেখতেই পাচ্ছেন বেস কালার, এই পাথরেরও মেটালিক কালারই দেওয়া হয়েছে, কিন্তু এই পাথরটাকে আলাদা বোঝানোর জন্য এর উপর একটু ওয়ালনাটের শেড দিয়ে এই যে ঘাসগুলো আছে, ঘাসগুলোর উপর সবুজ সবুজ শেড দেওয়া হবে। দেখতেই পাচ্ছেন সেটা সবুজ সবুজ শেড দেওয়া হবে। এই সবুজ শেডটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এই লাস্ট শেড একটুখানি বাকি আছে। সেই শেডটা দেওয়ার পরেই আমরা চলে যাব আমাদের মেন যে আছে, মেন না সরি, এটা সাইড মেন, প্রজাপতির উপর বেস কালার অফ হোয়াইট দেওয়া হয়েছে, যেটা পায়রার উপর না, পায়রার উপর একটু অফ হোয়াইট দেওয়া হয়েছে, কিন্তু এটা একটু গোল্ডেন শেড আছে। তার উপরে যে ব্লু কালারের শেড দেওয়া হচ্ছে, এই যে ব্লু কালারের শেড দেওয়া হচ্ছে, এটাকে কি একটা ব্লু বলে, ভুলে গেছি, কিন্তু এটা শেড পাওয়া যায় ব্লু টাইপের, পিকক ব্লু সরি, পিকক ব্লু। এই শেডটা দেওয়া হচ্ছে। এই শেডটা পুরো কমপ্লিট হওয়ার, পুরো দানাগুলো সব পুরোটাই কমপ্লিট হয়ে গেছে। আর মিডিলটা একটু মানে চকলেট কালার করে রয়েছে। আর এই যে পায়রা বা ঘুঘুটা আছে, সেই ঘুঘুটার উপরে শেডটা দেওয়া হয়েছে, দেখালাম আপনাকে। এবার মেন কাজ হচ্ছে হরিণটার উপর শেড দেওয়া হচ্ছে। হরিণটার উপর শেড দেওয়া হবে হচ্ছে এই হরিণটার উপরেও এই রোজুট বলছি ওয়ালনাটের শেড দেওয়া হয়েছে। তারপরে এটা পুরো কমপ্লিট। এই সব তুলে এবার স্প্রে করা শুরু হয়ে গেছে, পিও স্প্রে। আর পিও স্প্রে এখানে এত মাছ এখানে বুঝতে পারছি না। এই যে পিও স্প্রে, পুরো পিও স্প্রে দিয়ে ঢেকে দেওয়া হবে, যাতে কালার কোনো না হয়। পিও স্প্রেটা হয়ে যাবে। ঠিক আছে, আজকের মতন এই পর্যন্ত। আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা দাঁড়িয়ে দেবেন। আবার একটি নতুন ভিডিওর সাথে খুব শীঘ্রই আসবে। 1-1.5 সপ্তাহ তো লাগে একটা দরজা কাটতে, তো তাই জন্য একটু দেরি হয় ভিডিও আসতে, বুঝতে পারছেন না। আর কি বলবো, যারা করে তারা জানে। এই যে পিওর পোলিশটা করছে, দেখতে পাচ্ছেন পুরো একদম মাখনের মতন। আর পুরো কালারটাই দেখতে পাচ্ছেন একদম মানে অসাধারণ দরজা একটি হয়েছে। ঠিক আছে, নেক্সট ভিডিও আসছি আবার। ততদিন